রাজধানী ঢাকাকেই বলা হয় দেশের অর্থনীতির হৃৎপিণ্ড, কিন্তু সেই হৃৎপিণ্ডের ধমনীগুলো আজ যেন রুদ্ধপ্রায়। বৈধ কাগজপত্র ও কর পরিশোধ করেও যেখানে নেই স্বস্তি, সেখানে অবৈধ যানবাহনের দাপটে নাজেহাল নগরবাসী। 400 বছরের পুরনো এই ঢাকা সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে জনসংখ্যা, আর পাল্লা দিয়ে বেড়েছে ভোগান্তি। থেমে থাকা যানবাহনের দীর্ঘ সারি, আর সেই জটের মাঝে নিয়ম ভেঙে বেপরোয়া ছুটে চলা অবৈধ যান। অসহনীয় যানজটে ঢাকার গড়গতি নেমে এসেছে ঘন্টায় মাত্র 5 কিলোমিটারে, যা মানুষের হাঁটার গতির চেয়েও কম। একবার যানজটে বসলে তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা তো নর্মালি যায়। আর যদি মনে করেন যে আর একটু বেশি সময় লাগে তাহলে 4-5 ঘন্টা এমনি না। আগে আমরা 30-40 কিলোমিটার গতিতে যাইতে পারতাম, এখন সেটাও যাইতে পারি না। মানুষের হাঁটার গতি এর থেকে বেশি। প্রতিদিন লক্ষ লক্ষ বৈধ যানবাহন কর ও ভ্যাট দিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখলেও বাস্তব চিত্রের জন্য সম্পূর্ণ ভিন্ন। অভিযোগ উঠেছে লাইসেন্সবিহীন, রুট পারমিটবিহীন যানবাহনের দখলে চলে গেছে রাজধানীর অলিগলি থেকে প্রধান সড়ক। এই যে গাড়ি ট্যাক্স দিয়ে রাস্তায় চলতেছে, দেন অতিরিক্ত অটোরিকশা, এগুলোর নামে তো সরকারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারপরে এই চালাইতে গেলে যে এক এক জায়গায় বাধায় দিচ্ছে, ভেঙে ফেলাচ্ছে, কিন্তু তারপরে তাদের কিছু বলতে পারতেছে না, কারণ তারা গরিব মানুষ। তারা কিছু বলতে বলে তাও জড়ায় ধরে। মাসে মনে হয় আমার প্রায় 30,000 টাকার উপরে ট্যাক্স দিছি। শুধু ভোগান্তি নয়, এই বিশৃঙ্খলার সরাসরি প্রভাব পড়ছে জাতীয় অর্থনীতিতেও। বিশেষজ্ঞদের মতে, করের আওতার বাইরে থাকা এসব যানবাহনের কারণে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। অন্যদিকে যানজটে নষ্ট হচ্ছে প্রতিদিন লক্ষ লক্ষ কর্মঘণ্টা। যানজটের কারণে আমাদের কর্মঘণ্টা নষ্ট হয়। অর্থাৎ একটা মানুষ কাজ করত, সেই সময়টায় কাজ না করে কর্মহীনভাবে বসে থাকা, অতএব কাজটা হারানো, যে কারণে আমরা এই হারানোটাকে ক্ষতি হিসাবে চিহ্নিত করি। এই কর্মঘণ্টা হারানোর কারণে কত ক্ষতি হলো। তো বাংলাদেশে দেখা গেছে যে 32 লাখ, একটা ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট সেই অনুযায়ী হচ্ছে 32 লাখ কর্মঘণ্টা প্রতিদিন। তো যানজট কমানোর মাধ্যমে আমরা অর্থনীতির ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারি। আইন না মানার সংস্কৃতি, অতিরিক্ত গাড়ির চাপ আর অবৈধ সড়ক দখলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা এখন চরম বিশৃঙ্খলায়। এই চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। ব্যাটারি চালিত রিক্সা তো আসলে আমাদের জন্য, ট্রাফিকের জন্য সবচেয়ে বড় বিস্ফোরা। রিক্সাটা যদি একবারে উঠায় দেওয়া যেত বা ক্রাশ করে ফেলা যেত, তাহলে আপনার সেটা বলা যেত না রিক্সা কিছুটা কমতেছে। এরাই দেখবেন প্রত্যেকটা মুড়ে মুড়ে একটা আরেকটা মাথায় লাগায় কিন্তু মুখটা আপনার জ্যাম করে রাখতেছে। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনার একটা বাস স্টপেজ করা হয়েছে, মোড় থেকে 100 মিটার দূরে বাস স্টপেজ। কিন্তু বাসগুলো মনে করেন যেখানে যাত্রী হাত তুলতেছে এখানেই দাঁড়াচ্ছে, যেখানে বলতেছে নামতে এখানেই তারা নামায় দিচ্ছে। এখন আমার মোড়ে মনে করেন সার্জেন্ট থাকে একজন, সে কয় দিকে দৌড়াবে? সে যখন এখানে দাঁড়ায় তখন তাকে যখন ড্রাইভাররা খেয়াল করে এখানে সার্জেন্ট আছে কিনা, সার্জেন্ট থাকলে এখানে দাঁড়ায় না, সে গিয়ে সামনে গিয়ে দাঁড়ায়। সার্জেন্ট আরেকটু দূরে দাঁড়ালে আরেকটু সামনে গিয়ে দাঁড়ায়। মানে এটা জাস্ট লাইক আপনার চোর পুলিশ খেলার মতো। জনবল তো 100% সংকট। আমাদের যে ট্রাফিকের যে পরিমাণ জনবল ঢাকা শহরে বর্তমানে আছে, এর মিনিমাম 10 গুণ জনবল দিলে আপনি এর থেকে যদি কিছুটা ভালো ফলাফল পান। আইন আছে, বাস্তবায়ন নয়। দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে এবং সড়কের এই ভয়াবহ অচল অবস্থা থেকে বের হয়ে আসতে সরকার এই বলিষ্ঠ পদক্ষেপ এখন সময়ের দাবি। আর তা না হলে রাজধানীর এই সড়ক ব্যবস্থা শুধু ধীরে নয়, একসময় বসবাসের অনুপযোগী হয়ে উঠবে, যা কারোরই কাম্য নয়। রুমান হাসান তামিম, আমার সংবাদ, ঢাকা।